আসসালামু আলাইকুম। আজকে আমার এই ভিডিও যাত্রার ১০০তম ভিডিওতে আমি এসে পৌঁছেছি। বলতে পারেন একটা ধাপ আমি অতিক্রম করেছি হয়তোবা। ১০০ পর্যন্ত এসেছি। এই যে জার্নিটা প্রতিদিন কিছু, কিছু ভিডিও করা, আপলোড করা বা নতুন কিছু জানা এবং নতুন কিছু চিন্তা ভাবনা করা, কিছু একটা বলা। তারপর ওই ভিডিওটা শেষ হলে ভিডিওতে অনেক কথা থাকে যেগুলো পাবলিকলি বলা যায় না। যখন এডিট করতে বসি তখন মনে হয় না এই কথাটা আমি রাখবো না। এটা আমি কেটে বাদ দিয়ে দেই। এই যে কাজগুলো করি এডিট করে তারপর আবার আপলোড করা, তারপর আপনার টাইটেল লেখা এবং ওভারঅল যে কাজগুলো আছে প্রতিদিন নজরদারিতে রাখা, সবকিছু মিলিয়ে ১০০তম দিনে এসে আমি পৌঁছাতে পেরেছি। এটা আমি নিজের কাছে অনেক ভালো লাগা কাজ করছে। হয়তোবা আমার জার্নিটা আরো সামনে অনেক আছে, তবে ১০০ একটা ধাপ অতিক্রম করেছি। যেমন হয় কি, দেখুন যখন আপনি ১০ তলায় উঠবেন, ১০ তলায় উঠতে হলে আপনাকে প্রথমে ১ তলায় উঠতে হবে, ২ তলায়, ৩ তলা, ৪ তলায়, এরকম একদম আপনার ১০ তলা পর্যন্ত যেতে হবে। সেই ১০ তলার হয়তোবা আমি একটা তালায় এসে পৌঁছেছি। এবং ১০০তম ভিডিওতে আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ক্যাথারসিস। দিস ইজ মাই ফেভারিট ওয়ার্ড বিকজ এই ক্যাথারসিসের মাধ্যমে দেখুন আমি যখন আমি কান্না করি কোনো একটা দুঃখ কষ্ট আমার ভিতরে তো আছে, তাই না? কান্নাটা আমি কেন করি? ওই কান্নার ফলে হবে কি, আমার ভিতরে যত দুঃখ কষ্ট এগুলো বের হয়ে যায়, রিলিফ পেয়ে যায়, বা বলতে পারেন আপনি পিউরিফিকেশন, পবিত্র হয়ে যায় বা বিশুদ্ধকরণ হয়ে যায়। দার্শনিক এরিস্টটল সর্বপ্রথম এই ক্যাথারসিস ওয়ার্ডটি ব্যবহার করেন তার পোয়েটিক্স গ্রন্থে, এবং এই পোয়েটিক্স গ্রন্থে তিনি এই অর্থে ব্যবহার করেন যখন কোনো ট্র্যাজেডি নাটক দেখে যখন কোনো কেন্দ্রীয় চরিত্র বা অভিনেতা বা নায়কের ভিতরে নিজের অনুশোচনা তৈরি হবে, বা দর্শক ওটা দেখে কানেক্ট হয়ে বলতে পারবে ওই চরিত্র যে খারাপ কাজটি করেছে ওইটা আমি করব না, আমি ওর থেকে বেরিয়ে আসবো। ক্যাথারসিস এই ওয়ার্ডটি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হয় এবং বলতে পারেন সাহিত্য ক্ষেত্রে অনেক বেশিভাবে ব্যবহার হয়। যেমন সাহিত্য ক্ষেত্রে দেখবেন কোনো একটা আর্ট দেখেন, কোনো একটা আর্ট দেখলে আপনার মনের ভিতরে অনেক সময় দুঃখ কষ্ট এগুলো চলে যায়, ভালো লাগা কাজ করে। তারপর কোনো একটা ছবি দেখলে আপনার ভালো লাগা কাজ করে। কোনো একটা চলচ্চিত্র দেখার পরে ওই খারাপ একটা চরিত্র যে কাজগুলো করেছে ওই কাজগুলো আপনি করবেন না। ফর এক্সাম্পল কিছুদিন আগে আমি একটা নাটক দেখেছি। নাটকটির নাম হচ্ছে তোমাদের গল্প। এই যে নাটকটি আমি দেখেছি, এই নাটকটির পরিচালক হচ্ছেন আমার পছন্দের একজন পরিচালক বলতে পারেন, রাজ ভাই। তাকে আমি নাটকটি দেখে আমার ছোট্ট একটু অভিব্যক্তি তাকে আমি টেক্সট করে জানিয়েছি। ওই নাটকটায় আমি দেখেছি কি, ওখানের একজন চরিত্র নিজের শিকড়ের সন্ধান করা, এই শিকড়ের সন্ধানে গিয়ে শিকড়ের মায়ায় জড়িয়ে যায়। অন্য আত্মীয় স্বজনরা ভাবে যে না, এই জমি জমার জন্য এসেছে। তখন ওই চরিত্র তার অভিব্যক্তি শেয়ার করে। আমি বেশ কয়েকজনের থেকে মন্তব্য নিয়েছি, ওই নাটকটা যারা দেখেছে তাদের চোখের পানি পড়েছে। দেখুন, একটা নাটক দেখে যখন আপনার চোখের থেকে পানি পড়বে তখন আপনার কাছে মনে হবে কি, না ওই চরিত্র যে কাজটা করেছে ওই কাজটা আমি আমার জীবনে করব না। আমি কখনো আমার শিকড় ভুলে যাব না, আমার পিতৃলয় ভুলে যাব না, আমি আমার গ্রামের বাড়ি ভুলে যাব না। এটা কিন্তু আপনার ভিতরে একটা নতুন বোধ তৈরি হবে। অর্থাৎ আপনি যদি এরকম লাল কালারের একটা কলম হয়ে থাকেন, আপনি ওই নাটকটা দেখার পরে আপনি নিজে নিজে এই নীল কালার হয়ে যাবেন। আপনার ভিতরে পরিশুদ্ধি কাজ করবে, একটা পরিশুদ্ধি আসবে, বিশুদ্ধতা তৈরি হয়ে যাবে। মূলত এটাই হচ্ছে ক্যাথারসিস। অর্থাৎ আপনার লাল থেকে একটা ভালো একটা পরিবর্তনে আপনি চলে আসলেন, তখন আপনার মনটা এরকম হয়ে যাবে, আপনার লাল থাকবে না। অর্থাৎ আপনার নেতিবাচক দিক থেকে আপনি ইতিবাচক দিকে বেরিয়ে আসবেন। আপনি অনেক সমস্যায় আছেন, হয়তোবা সেই সমস্যা থেকে বের হওয়ার জন্য আপনি পবিত্র বই, অর্থাৎ পবিত্র কুরআন শরীফ বা আপনার কোনো পবিত্র বই আপনি পাঠ করেন। ফর এক্সাম্পল শান্তা রোজারিও নামে একজনের সাথে আমার কথা হয়েছিল। তিনি বলেছেন যখন তার অনেক খারাপ লাগে তখন তার বাইবেল পাঠ করতে ভালো লাগে। আবার আমার বেলায় আমার যখন একদম খারাপ লাগে আমি একটু আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন, এই কুরআনের বাণীগুলো একটু শোনার চেষ্টা করি, বা অনেক সময় হয় কি আমি অর্থটা পড়ার চেষ্টা করি, অর্থগুলো একটু পড়ি, তখন আমার ভিতরে একটা ভালো লাগা কাজ করে। আবার কেউ করে কি কমেডি মুভি দেখে বা কোনো একটা নাটক দেখে, অনেক সময় বিভিন্ন কমেডি ভিডিওস আছে সেগুলো দেখে।
এর ভিতর দিয়ে ওই যে তার ভিতরে অনেক 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 অসংখ্য সমস্যা আছে, ওই সমস্যা থেকে বেরিয়ে এসে সে কিন্তু পবিত্র হয়ে যায়, বা হচ্ছে ওই সমস্যা থেকে বের হয়ে এসে তিনি ভালো একটা ধ্যান ধারণায় চলে যান। এই যে ধ্যান ধারণা যাওয়া অর্থাৎ একটা যে ট্রানজিকশন, এটাই হচ্ছে মূলত ক্যাথারসিসের পাওয়ার। ক্যাথারসিস এই শব্দটা নিয়ে এরিস্টটল নির্দিষ্টভাবে কোনো কথা বলেননি, বা একটা ব্যাখ্যা তিনি তার থেকে ভালোভাবে ওরকম দেননি, পাওয়া যায় না। আমি জানি না দিয়েছেন কিনা, কিন্তু আমি এখন পর্যন্ত পাইনি। যতগুলো লেখা পড়েছি এরকম উল্লেখ থাকে যে এটা সম্পর্কে, এই ক্যাথারসিস সম্পর্কে এরিস্টটল তেমন কিছু বলেননি। আমার কলেজ লাইফে আমি যুক্তিবিদ্যায় অধ্যয়ন করেছিলাম, বলতে পারেন লজিক নিয়ে আমার একটু আগ্রহ আছে। এজন্য হয় কি এরিস্টটল সম্পর্কেও একটু ধারণা আমি রাখি বা রাখার চেষ্টা করি। এজন্য হয় কি এরিস্টটল সম্পর্কেও আমি ওই কলেজ লাইফ থেকে একটু জানার চেষ্টা করছি। ওই থেকে আমার এই ক্যাথারসিস শব্দটা বেশ ভালো লাগে, কারণ এই শব্দটি নিয়ে আসলে কাজ করার অনেক সুযোগ আছে, এবং এই শব্দটা দিয়ে আপনি অনেক ভালো একটা দিক আপনাকে দেখাচ্ছে এই শব্দটা, যেটার মাধ্যমে আপনি সুন্দর একটা মন আপনি গড়তে পারেন, সুন্দর একটা মানসিকতা তৈরি করতে পারেন। ক্যাথারসিস নিয়ে আমি সামান্যই কিছুই বললাম, কারণ ক্যাথারসিস নিয়ে অনেক কিছু বলার স্থান আছে বা অনেক কিছু বলা যায় বিভিন্ন বাস্তব জীবনের সাথে। তারপর হচ্ছে আপনার বিভিন্ন চলচ্চিত্র বলেন বা সাহিত্য বলেন, সব কিছু দিয়ে ক্যাথারসিসের উদাহরণ দেওয়া যায়, বা সব কিছুতে প্রয়োগ করা যায় ক্যাথারসিস শব্দটি। এই জন্য এই শব্দটি আমার কাছে বেশ ভালো লাগে। পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার ক্যাথারসিস নিয়ে কথা হবে। বাই দ্য ওয়ে, যারা যারা আমার এই 100তম জার্নিতেও সঙ্গে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।